আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগি হঠাৎ করে যদি খাবার খাওয়া ছেড়ে দেয় সেক্ষেত্রে কী করবেন? আমরা যারা মুরগি লালন পালন করে থাকি আমরা অনেকেই কিন্তু এই সমস্যায় পড়ে থাকি যে আমাদের মুরগিগুলি হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দেয়। এই সমস্যায় পড়ে নাই এমন মানুষ খুব কমই আছে। আমিও প্রায় সময় এই সমস্যায় পড়ছি। তো আমি এই সমস্যায় পড়লে কী করি? কী করলে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি আবার পুনরায় খাবার খাওয়া শুরু করে? তো সেটা ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো, মানে আপনাদেরকে জানাবো যেন আপনাদের মুরগিগুলিও যদি এইরকম খাবার খাওয়া ছেড়ে দেয় বা আপনারা যারা এই সমস্যার মধ্যে পড়ছেন কী করবেন বুঝতে পারতেছেন না, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটা সঠিক ধারণা পেয়ে যাবেন, যেটা পেলে আশা করি আপনারা এই ট্রিটমেন্টটা করবেন। এবং এটা ট্রিটমেন্ট করতে কিন্তু খুব একটা টাকার প্রয়োজন হয় না, সামান্য কিছু খরচেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন একদম ঘরোয়াভাবে। তো আমরা কিন্তু যারা মুরগি লালন পালন করে থাকি আমরা এই মুরগি খাবার খাওয়া ছেড়ে দিলে যেটা করি আমরা আসলে মেডিসিন খাওয়াই। তো মেডিসিন খাওয়ালে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগির আর এই সমস্যা থাকে না, মুরগিগুলি কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়, খাবার খাওয়া শুরু করে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা অনেকে জিঙ্ক সিরাপ খাওয়াই, বিশেষ করে আমি জিঙ্ক সিরাপ খাওয়াই। জিঙ্ক সিরাপ খাওয়ালে কিন্তু আমার এই পাখি মুরগিগুলি ডিম খাবার খাওয়া শুরু করে। অনেকে দেখা যাচ্ছে অন্য কোনো মেডিসিনও খাওয়ায়। ঠিক আছে, আপনারা যে কোনো মেডিসিন খাওয়াতে পারেন, শরীরেতে কোনো সমস্যা নাই, আপনাদের মুরগিগুলি কিন্তু খাবার খাওয়া শুরু করবে। তবে এক্ষেত্রে আপনাকে টাকা খরচ করা লাগে, কারণ আমরা মেডিসিন কিনতে টাকা লাগে। তবে আপনি কিন্তু বিনা টাকায়ও কিন্তু বিনা খরচে একদম ঘরোয়া পদ্ধতিতেই মুরগি যদি খাবার খাওয়া ছেড়ে দেয় সেটা কিন্তু আবার নতুন করে মুরগি খাবার খাওয়াতে পারবেন। সেটা কীভাবে দেখেন, আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে, চিনিও থাকে, আবার দেখা গেছে লেবুও থাকে। ঠিক আছে, তো আমরা যদি আমাদের এই মুরগিগুলি যদি দেখেন যে হঠাৎ করে খাবার খাওয়া ছেড়ে দিছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লেবুর পানির সাথে চিনি মিক্স করে খাওয়াবেন। ঠিক আছে, লেবুর পানির সাথে চিনি মিক্স করে খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলি আবার স্বাভাবিক হয়ে যাবে, খাবার খাওয়া শুরু করবে। ঠিক আছে, অনেক সময় দেখেন মানুষেরই কিন্তু খাবার খেতে মন চায় না, অনীহা দেখা দেয়, এরকম মুরগিরও হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ লেবু এবং চিনি এগুলি সার্বক্ষণিক সবসময় মানুষের কথা, চিনি তো অল টাইম সবার ঘরে থাকে, লেবু দেখা গেছে অনেকের কাছে থাকে, অনেকের ঘরে থাকে না। আবার দেখা গেছে মোটামুটি গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানুষের ঘরে লেবু থাকে, বা শহরে অনেকে ছাদ বাগান করে, সেই ছাদের মধ্যে লেবু গাছ থাকে। তো লেবু একটা সহজলভ্য, আর চিনি তো সবার ঘরে থাকে। তো আপনারা এই চিনির পানির সাথে লেবু মিক্স করে আপনাদের মুরগিগুলোকে যদি কয়েকদিন খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলা স্বাভাবিকভাবে আবার খাওয়া শুরু করবে। ঠিক আছে, আর আপনারা মাঝে মাঝে অবশ্যই ওই যে মেডিসিন খাওয়াবেন। ঠিক আছে, অনেক সময় ভিটামিনের ঘাটতির জন্য এই সমস্যা হয়, মাঝে মাঝে জিঙ্ক সিরাপটা খাওয়াবেন। হ্যাঁ, জিঙ্ক সিরাপ খাওয়াবেন আর এই লেবুর পানিও খাওয়াবেন মাঝে মাঝে, তাহলে আর এই সমস্যাটা হবে না। প্রতিকারের চাইতে প্রতিরোধ হলো সবচাইতে ভালো। আমি যদি আগেই প্রতিরোধ করে ফেলতে পারি তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো এই জন্য আপনারা মাঝে মাঝে এরকম একটু ভিটামিন খাওয়াবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন, পাশাপাশি লেবুর পানির সাথে চিনি মিক্স করে খাওয়াবেন, তাহলে আর এই সমস্যা হবে না। আর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে লেবুর পানি আর চিনি পরিমাণ মতো মিক্স করে খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন যে মুরগি আবার স্বাভাবিকভাবেই খাবার খাওয়া শুরু করবে।